হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগবে, তারপরও আশা রাখি ভালোই লাগবে। দূর দূরান্ত থেকে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আজ আমি অনেক বাজার করেছি সুপার শপ থেকে, কারণ আমার বাসায় অনুষ্ঠান আছে। আমার মেয়ে আর কি মিমকে দেখতে আসবে। এর আগে আর কি রেস্টুরেন্টে বসেও দেখি হয়েছে, আমাদের ছেলেকেও দেখেছি আমরা আর মেয়েকেও তারা দেখেছে। এখন বাসায় আর কি আসবে ছেলের পক্ষ থেকে, আর কি ছেলের মা বাবা আসবে, ছেলেও আসবে, আর কি এঙ্গেজমেন্ট হবে। এই জন্য আর কি বাসায় আমি তাদের জন্য নাস্তা প্লাস ডিনারের আয়োজন করব। তাই আমি বাজার সদাইয়ের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। মেহমান যেহেতু আসবে বাসায়, তারা মনে হয় 10-12 জন আর কি আসবে, 10 থেকে 12 জন আর কি আসবে আমার বাসায় মিমকে আংটি পরাতে। যার জন্য সব কিছুই আর কি ভালো, সব কিছুর আয়োজন করব, রান্নাবান্না করব, নাস্তার আয়োজন। তাই আর কি অনেক অনেক বেশি বাজার করেছি। এগুলো তো আর কি শুকনো আইটেম যা সুপার শপ থেকে এনেছি। এরপরে অন্যান্য বাজার তো বাকি রয়ে গেছে, মাছ মাংস থেকে গরু খাসি, এগুলো তো সব কিছুই আনতে হবে। অনেক অনেক বাজার করেছিও। তারপরে বাসা ঘর দুয়ার গোছানো, এগুলোর প্রস্তুতি চলতেছে। বাসায় আবার মেহমান আছে, আমার ননদ আছে, তারপর ভাগ্নে বউ আসছে, তারা আছে আর কি। এই সব কিছু মিলিয়ে চলতেছে আয়োজন। একমাত্র মেয়ের বিবাহের অনুষ্ঠান, তা তো অনেক বড় করে এই সব কিছু করার ইচ্ছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন যেন সব কিছু ভালোই হয়। আলহামদুলিল্লাহ, একমাত্র মেয়ে, তার এঙ্গেজমেন্ট হবে, অনেক অনেক আনন্দ লাগতেছে। আর তাছাড়া এর আগে ওর জন্য অনেক প্রস্তাব আসছে বিভিন্ন জায়গা থেকে, আমরাও দেখেছি, কিন্তু কোথাও আর কি পছন্দ হয় না। দেখা যায় যে ফ্যামিলি পছন্দ হয়, ছেলে পছন্দ হয় না, আবার ছেলে পছন্দ হয় কিন্তু ফ্যামিলি পছন্দ হয় না। মাশাআল্লাহ, এখানে আমাদের সব কিছুই ভালোই, ফ্যামিলি সহ তারপর ছেলে সবই পছন্দ হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমার একটা মাত্র মেয়ে, আর তার বিয়ে বলতে কথা, সেখানে তো কোনো কিছুতেই কমতি রাখা যাবে না। মন প্রাণ খুলে সব কিছু করব ইনশাল্লাহ, আশা তো আছে। এবং এমন একটা ফ্যামিলিতেই আমার মেয়ে বউ হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। তারাও অনেক অনেক ভালো মনের মানুষ। তাদের ফ্যামিলির সবাই শিক্ষিত এবং চাকরিজীবী, অন্যদেরা সবাই চাকরি করে, ওর শ্বশুর চাকরিজীবী, সবাই ভালো আর কি। অনেক ভালো একটা জামাই পেয়েছি মেয়ের জন্য, ইনশাল্লাহ আশা রাখি ভালোই হবে। মেয়ের জন্য তো অনেক প্রস্তাব আসছে, অনেক জায়গায় সম্বন্ধ দেখেছি, কিন্তু সব সাইড সমান পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এখানে সব দিকই মাশাআল্লাহ ভালোই সমান আছে সব কিছুতেই। আশা রাখি ভালোই হবে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় তো সবই ভালো হবে। মেয়ের বিয়েতে কোনো কিছুতেই কমতি রাখবো না ইনশাল্লাহ। অনেক অনেক বেশি সব কিছুই করব, যাতে আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে অনেক ভালো থাকে এবং সবার কাছে বড় মুখ নিয়ে থাকতে পারে, এটাই আশা। আল্লাহ তো আমাদের ভালোই রাখছে, কোনো কিছুর তো আল্লাহ কম দেয়নি এবং অভাবেও রাখিনি যে মেয়ের জন্য করব না। 2টা ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। আর ছেলে তো এখনও অনেক ছোট, সে বড় হবে,
আর সেই পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে, আর তার বিয়ে শাদী দেব, এটা তো ভাগ্যে আছে কি না তা আল্লাহই ভালো জানে। মেয়ের বিয়েতে অনেক এনজয় করব আশা রাখি। অনেক কথাই বললাম। এই যে আমি অনলাইন থেকে আমি একটা মিনি গ্রাইন্ডার অর্ডার করেছিলাম, তারপর একটা কাচের একটা আর কি ওটা হচ্ছে মগ অর্ডার করেছিলাম, মেজারমেন্ট মগ। এই মগগুলো আমি মার্কেটে দেখেছি অনেক অনেক দাম, কিন্তু অনলাইন থেকে ভালোই কম দামিয়ে কিনেছি। 950 টাকা নিয়েছে 500 ml মগ, 950 টাকা। আর মার্কেটে দেখেছি ওনারা চায় 1800 2100 এরকম দাম চায়। তারপর অনলাইনে দেখলাম যে কম প্রাইস, তাই অনলাইন থেকে অর্ডার করে নিলাম। মগটা অনেক হেভি। আর আমার এমন একটা অভ্যাস, মোবাইল ঘাটাঘাটি করতে করতে যখন দেখি ভালো কিছুর অ্যাড পছন্দ হলেই দামের দিকে আর করি না, অর্ডার করে দিই। এগুলো আমার মনে হয় একটা খারাপ অভ্যাস। অনলাইনের জিনিস কিনে অনেকেই প্রতারিত হয়। ভালো পেজ থেকে কিনলে হয়তো ভালোই হয়, জেনে শুনে অর্ডার করা উচিত। আমি অনেকবার অনলাইনে অর্ডার দিয়ে অনেক কিছু কিনে আমি ঠকেছি। এখন আর তেমনটা হয় না, এখন বুঝে শুনি যে কোনো ভালো পেজ থেকেই অর্ডার করি। যে অনেক বাজার করেছি। আর এই যে এগুলো আমি বেস্ট বাই এক্সক্লুসিভ আরএফএলের আর কি, ওখান থেকে কিছু কেনাকাটা করেছি। কিছু প্লাস্টিকের বক্স এনেছি, তারপরে এগুলা এই ঝুড়িগুলো এনেছি। মিমের আব্বুর আর কি অফিসের ফাইল টাইল এগুলো অনেক বেশি বেশি বাসায় এনে জমাই রাখে। দেখা যায় একটার উপরে একটা গুছিয়ে আমি রাখি, কিন্তু ও এলোমেলো করে রাখে। দেখা যায় একটা টান দিয়ে নিয়ে যায়, পাশের দুইটা পড়ে থাকে এরকম। এই জন্য এই ঝুড়িগুলো নিয়ে এসেছি, এগুলোর ভিতরে আমি সব কিছু সাজিয়ে রাখবো। আর কিছু ঝুড়ি এনেছি, আর দুইটা কাচের আর কি সার্ভিং বল এনেছি। সার্ভিং বল দুটো অনেক ভালো হয়েছে, দাম একটু বেশি নিয়েছে যদিও, তারপরও জিনিসগুলো ভালো। এগুলো নিউ মার্কেট থেকে কিনলে হয়তো কমে কেনা যেত দামাদামি করে। আর এই আরএফএল বেস্ট বাই ওরা তো ওদের কোনো ছাড় নাই, সব কিছুই ফিক্সড প্রাইস। এই দুইটা বল নিয়েছে আর কি 5300 টাকার মতো আর কি, দুইটার দাম এসেছে। সার্ভিং বলগুলো অনেক ভালো হয়েছে আর কি, যে একটা রাউন্ড শেপের আর একটা হচ্ছে ঢাকনাগুলো অনেক হেভি। যাক, অনেক কথাই বললাম কি। এই যে অনেক দিন অসুস্থ ছিলাম, তারপরে এখন আবার এই মেয়ের বিয়ের প্রস্তুতির চলতেছে। এত ব্যস্ততা, ভিডিও বানানো হয় না। দেখা যায় ভিডিও ঠিকই বানাই রাখছি, এডিট করা, ভয়েস ওভার করা এগুলো হয় না, সময়ের অভাব। তারপর আবদুল্লাহর লেখাপড়া, ওকে মাদ্রাসায় দিয়ে আসা নিয়ে আসা, এই বিভিন্ন ব্যস্ততার মাঝে ভিডিও তেমন একটা ছাড়া হয় না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার মেয়ে যেন বিবাহিত জীবনে অনেক সুখী হতে পারে, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সেই দোয়া সবার কাছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।